দুয়ারে কড়া নাড়ছে জাতীয় নির্বাচন তখন ইসলামপন্থী জনগোষ্ঠীর ভোট নিজেদের পক্ষে নিতে তৎপর রাজনৈতিক দলগুলো। ভোটের সমীকরণ সামনে রেখে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদের এই সম্মেলনে 7 দফা দাবি জানালেন ইমাম ও খতিবরা। সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় মর্যাদা আর সম্মানজনক ভাতা ছিল দাবির তালিকায় অন্যতম। প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত এই সমাবেশে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চব্বিশের গণ অভ্যুত্থানে আলেমদের ভূমিকার কথা স্মরণ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামীতে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেমদের সাথে একযোগে কাজ করতে চায় তার দল। ছাত্র এবং আলেমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে বলেই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা দেখেছি বিগত 16 বছরে মাদ্রাসার ছাত্রদের কিভাবে নির্যাতন করা হয়েছে, সমাজের সকল সুযোগ সুবিধা থেকে দূরে রাখা হয়েছে। ইসলাম বিরোধী ত্যাগের মাধ্যমে মুসলমানদেরকে সমাজের মূলধারা থেকে, সমাজের জাতীয় সংস্কৃতি থেকে ইসলামকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। সমাবেশে আমন্ত্রিত ছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইমামদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা জানান তিনি। ইমাম যেদিন সমাজের ইমাম হবে সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাব। আজ যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, কৃত, তৃপ্ত, সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, কৃত এবং তৃপ্ত হব ইনশাআল্লাহ। বেলা 3টায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে ইমাম খতিবদের স্থায়ী ভাতার প্রতিশ্রুতি দিয়ে আগামী নির্বাচনে তাদের সমর্থন চান তিনি। অতীতের মতো ভবিষ্যতেও ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।